জয় রাধে। একবার সবাই মিলে বলো, শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল হরি হরি বল। বল। খুবই ভালো লাগছে। আর এটা ভালো লাগার কথা। যে যুগে দাঁড়িয়ে কম্পিউটারের সাহায্যে মানুষ চাঁদে চলে যায়, আর সেই কলিযুগে হরিকথা শোনার জন্যে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কৃষ্ণকথা হরিকথা শোনার জন্যে এমন খড়ের আসনে বসেছে। এ দেখেই বোঝা যায় যে মহাপ্রভুর কৃপা যদি না হতো তাহলে এমন পরিবেশ কোনোদিন আমাদের জন্যে তৈরি হতে পারত। সবই মহাপ্রভুর কৃপা। আপনাদের দিকে তাকিয়ে তিনি একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। তার ভবিষ্যৎবাণীটা ঠিক এমনটাই ছিল যে পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হয়ে যাবে এই হরিনাম, এই কৃষ্ণ। এটা তার ভবিষ্যৎবাণী। কিন্তু এই ভবিষ্যৎবাণীটাকে কারা সত্য করে তোলে? মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, এটা যদি বলেন যে আমাদের মতো কীর্তনিয়াদের জন্যে মহাপ্রভুর ভবিষ্যৎবাণীটাকে সত্য হচ্ছে না, এটা সম্পূর্ণ ভুল। দেখুন না, এই আসরে 5টা থেকে 6টা কীর্তনিয়া কীর্তন করবে। তাহলে কি এই 6টা কীর্তনিয়ার জন্যে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী কি সত্য? তা না। মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সত্য করে আপনাদের মতো ভক্ত স্বজন। প্যান্ডেল হলো, সাউন্ড এলো, কীর্তনিয়াদের নিমন্ত্রণ করলো, কীর্তনিয়ারাও হরিবাসরে এলো, আপনারা কেউ এলেন না। বলুন, কীর্তন হবে? হবে কি? সুজিত বাবু আমাদের কীর্তন করার সুযোগ আর দেবে? তিনি তো বলবে, দাদা আপনি এসেছেন, দেখো কেউ তো এলো না। কাদের নিয়ে আপনি কীর্তন করবেন? কাদের নিয়ে? তার মানে বুঝে নিতে হয় যা কিছু হয় সেটা কীর্তনিয়াদের জন্য হয় না, হয়তো আপনাদের ভক্ত স্বজনেরই জন্য। হরি বল হরি বল। তাই এই ভবিষ্যৎবাণীটাকে সত্য করে তোলেন আপনারা। আপনারা সকাল থেকে এসে বসে থাকেন, আপনারা ঠান্ডাতে অতিক্রান্ত করে সব ছেড়ে আপনারাই এখানে বসেছেন। তাই মহাপ্রভুর ভক্ত স্বজন তো আপনারা। সাধুগুরু বৈষ্ণবের মুখে একটা কথা আমি ছোটবেলা থেকেই শুনেছিলাম, সেটা হলো সামনের মানুষকে যে কেউ যদি শ্রদ্ধা করে
তাকে যদি অনুসরণ করে চলে তাহলে তার অবনতি হয় না, তার উন্নতি হয়। সামনে স্বজন কারা? যেমন আপনি এসেছেন পরে, পৃথিবীতে আপনার আগে এসেছে আপনার বাবা, আপনার মা। তাহলে আপনার সামনে স্বজন হলো আপনার বাবা, আপনার মা। তাহলে বাবা মা যে রাস্তা দেখিয়ে দেবে সেই রাস্তা ধরে যদি কোনো ছেলে এগিয়ে চলে তাহলে সেই ছেলের অবনতি হয় না, উন্নতি হয়। কেন? কারণ বাবা মা ওই রাস্তায় অনেকবার ঠকেছে, তাই ছেলেকে সাবধান করে, বাবা ওদিকে যাবি না, গেলে ঠকে যাবে, এই রাস্তা ধরে চ, উন্নতি পাবি, অবনতি হবে। তাহলে আপনারা তো সেই সামনে স্বজন, আপনারা এসেছেন সকালে, আমি এই এলাম কিছুক্ষণ আগে। তাহলে আপনারা আগে, আমি পরে। তাই আপনাদের অনুসরণ করে যদি আমি চলতে পারি তবেই হবে আমার কীর্তন। তাই হরি কথা কৃষ্ণ কথা শুরুর আগে আপনাদের মতো ভক্ত স্বজনের চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল, হরি বল। আপনারা আমাকে এগিয়ে নিয়ে চলুন, আপনারা সাধুজন, ভক্ত স্বজন, আপনারাই আমার পথ প্রদর্শক, আপনারাই আমার রাস্তাকে ঠিক করে দেবে। আপনাদের রাস্তা ধরিয়ে আমি হেঁটে যেতে পারবো। আমার বাবা নেই, মা নেই, বহু দূর দূর থেকে আপনাদের কাছে ছুটে আসে আপনাদের দর্শন করার জন্য। অনেকে মনে করে যে আমাকে দেখতে পাচ্ছে তারা ভাগ্যবান, কিন্তু না, আপনাদের মতো কৃষ্ণ ভক্তকে দর্শন করে আমি বড় ভাগ্যবান। তাই যে যেখানে আছেন, আমার সামনে যারা বসে আছেন তাদের আমি প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা আসতে পারেননি তাদের প্রণাম করি, যারা কীর্তন শুনে চলে গেছেন তাদের প্রণাম করি। এখানে কেউ নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, এগুলো করার জন্য আমরা কেউ কোনোদিন এখানে আসিনি। মানুষের কর্তব্য হলো মানুষকে উন্নতির রাস্তা দেখানো। আপনি ভালো থাকুন, পাঁচজনকে ভালো রাখুন। আপনি মালা পরেছেন, চেষ্টা করুন পাঁচজন যেন মালা পরে। আপনি দুহাত তুলে হরিবোল বলেন, পাশের মানুষটাও যেন দুহাত তুলে হরিবোল বলে। তাই গ্রামের মঙ্গল প্রার্থনা করে, পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করে আসুন আমরা একটা লীলা আস্বাদন করব। লীলাটা হলো ভগবানকে পাওয়ার অনেক রাস্তা। কেউ যদি মনে করে যে আমি কীর্তন করছি ভগবানকে পাবো, আপনি কীর্তন শুনছেন ভগবানকে পাবেন, এই দুটো রাস্তা নয়। আপনি ভক্তি করে স্বামী সেবা করুন, ভক্তি করে গৃহ স্বামীকে সেবা করলে জগৎ স্বামীকেও আপনি পেয়ে যেতে পারেন। ভক্তি করে আপনি গরিব দুঃখীদের কিছু দান করুন, এই দানের দ্বারা তো আপনি তাকে পেয়ে যেতে পারেন। আপনি প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ জ্বালছেন, তুলসী তলায় আপনি ধূপ দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনার একটা উদ্দেশ্যটা কি? না, আমি তুলসী তলায় প্রদীপ দিচ্ছি, ধূপ দিচ্ছি, কোনোদিন যেন তুলসী তলাতেই সাক্ষাৎ রূপে যেন ভগবানকে আমি দেখতে পাই। আপনি প্রত্যেকদিন ঠাকুর ঘরে যাচ্ছেন, তাকে খেতে দিচ্ছেন, তার কাছে প্রদীপ জ্বালছেন, ধূপ জ্বালছেন, তার জন্য সাজ পোশাক করছেন, জন্মাষ্টমী করছেন, রাধাষ্টমী করছেন, কেন করছেন? এগুলো কিসের জন্য করছেন? খেতে দিচ্ছেন, খাচ্ছেন না তো?
আপনি পরিয়ে দিচ্ছেন, ও তো নিজে পড়ছে না, তাহলে তবু আপনি কেন দিচ্ছেন? কেন? কারণ উদ্দেশ্য হলো একটাই, আজকে আমি খেতে দিচ্ছি, কোনো একদিন আমার হাতেও নিজে খাবে। আজকে আমি ওকে জামা পরিয়ে দিচ্ছি, কোনোদিন নিজের হাতে ও জামা পরবে। আজকে ওকে আমি ছেলে বলে ডাকছি, কোনোদিন ও আমাকে একদিন মা বলে ডেকে উঠবে। এগুলো হচ্ছে উদ্দেশ্য। এক সাধু, এক বৈষ্ণব মালা পরেছে, তিলক সেবা করেছে, হাতে নামের ঝোলা নিয়ে রাস্তাঘাটে হরিনাম করে করে যাচ্ছে। কেমন আছেন? রাধে রাধে, ভালো আছে। কোথায় যাচ্ছেন? হরিবোল, এই তো জায়গায় যাচ্ছি। তার মুখে রাধা, তার মুখে হরিবোল, তার মুখে কৃষ্ণ। তিনি একজন পরম বৈষ্ণব, তিনি রাস্তাঘাটে হরিনাম করে করে যাচ্ছে। কেন? মালা পড়লো কেন? তিলক সেবা করলো কেন? নামের ছোলা নিল কেন? উদ্দেশ্য হলো একটাই, যে কোনোদিন রাস্তাঘাটে হরিনাম করতে করতে যাই, কোনোদিন হয়তো রাস্তার মাঝখানেই একদিন আমি ভগবানের সাক্ষাৎ রূপে দেখা পাবো। হরি বল, হরি বল। প্রতিটা মানুষের উদ্দেশ্য। আবার কেউ মালা পরেনি, তিলক সেবা করেনি, কোনোদিন হরিনামও শোনেনি, কিন্তু প্রতিদিন বৈষ্ণবদের ডেকে ডেকে নিয়ে এসে সেবা দিচ্ছে। দেখেন, মালা নেই, তিলক নেই, নামে ঝোলা নেই, ব্যবসা বাণিজ্য করে কাটায়, কিন্তু যেখানেই বৈষ্ণবকে দেখতে পায় হাতে পায়ে ধরে বাড়িতে নিয়ে এসে তাকে সেবা দেয়। তার উদ্দেশ্য কি? মালা নেই, তিলক নেই, কিন্তু প্রতিদিন যে বৈষ্ণবকে ডেকে ডেকে সেবা দিচ্ছি, কোনোদিন হয়তো বৈষ্ণবের মাঝখানেই একদিন ভগবান এসে আমার বাড়িতে সেবা দিয়ে। হরি বল, হরি বল। তাহলে প্রতিটা মানুষের একটা উদ্দেশ্য। আপনি হরিনাম শুনছেন কেন? কারণ হরি কথা শুনতে শুনতে কোনোদিন বুঝি হরিবাসরেই হরির দেখা আমি পেয়ে যাব। আবার কেউ বাঁশ বাগানে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করুন, হরিবাসরে নেই, বাঁশ বাগানে আছে, আর বাঁশ বাগানে প্যান্ট শার্ট বুট পরে দাঁড়িয়ে আছে। যেখানে পায়খানা পেশাব, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে। ভগবান এমন সুন্দর হরিবাসর ছেড়ে দিয়ে বাঁশ বাগানে গিয়ে তাকে বলছে, বল ভাই আমাকে কেন ডাকছিস? ভেবে বলুন তো, এখান থেকে ভগবান চলে গেছে বাঁশ বাগানে, যেখানে পায়খানা পেশাব হয়ে পড়ে আছে, সেইখানে মালা নেই, তিলক নেই, এক মানুষ তাকে ডেকে চলেছে। ভগবান আমাদের ছেড়ে সেদিকে গেছে কেন? তাকে গিয়ে দেখা দিচ্ছে, বল ভাই কেমন আছিস? আমাদের বলছে না কেন, বল ভাই কেমন আছিস? তাহলে তার মধ্যে যেটা আছে আমাদের মধ্যে নেই, এটাই বোঝা যায় তো। আবার আমাদের মধ্যে যেটা আছে সেটা তার মধ্যে নেই। তাহলে ভগবান সেখানে গিয়ে দেখা দিল কেন? কারণ এর একটাই প্রমাণ, মালা পরো, তিলক করো, যাই করো, ঠাকুর ঘরে যাও, প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো, তুলসী তলায় যাও, সারা জীবন হরিনাম শোনো, কিন্তু তার প্রতি ভক্তি যদি না থাকে, কোনো দিন তাকে তুমি ধরতে পারো। হরি বল, হরি বল। ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবানও নেই তার। তাহলে সবার বিনিময়ে তাকে ধরার রাস্তা কোনটে? একমাত্র ভক্তি। তাই তো, সে মালা পরো নাই পরো, তিলক সেবা করো, তাহলে মালা মহাপ্রভু দিল কেন? ভক্তিতেই যদি তাকে পাওয়া যেত, তাহলে মালা পরবো কেন? তিলক সেবা করব কেন? তাহলে মালা তোমার কোন কাজে লাগে? মালা তোমার শরীরের কোন জিনিসটাকে কমায়, কোনতে বাড়ায়? যুক্তি কি? কিছু মনে করবেন না।
এক মানুষ চায়ের দোকানে বসে প্রত্যেক দিন সাজিয়ে সাজিয়ে এমন মিথ্যে কথা বলে, বলে বলে 4-5 কাপ চা খায়, কোনোদিন পয়সা দেয় না। কারণ সাজানা গল্প খুব ভালো লাগে। এ এমন কোয়ালিটি গিয়ে গল্প বাঁধবে, সবটাই আজগবি, সবটাই মিথ্যে, কিন্তু দোকানে যারা থাকবে শুনতে ভালো লাগে। তুই চা খানা, পয়সা আমি দেবো, তুই যেটা বলছিস বলে। সেও জানে যে আমি যেটা বলছি মিথ্যে কথা। এ সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলছি, কারণ মিথ্যে কথা বলে চা খাওয়া যাবে। কারণ কলিযুগে যারা সত্যের পথে চলে অপমান তারা হয়, আর যারা মিথ্যের পথে চলে প্রশংসা তাদেরই। হরি বল হরি বল। তাই এ তো আমার কথা শুনবে, এ যত মিথ্যে কথা বলবো তত চা খেয়ে যাব, খেয়ে যায়। কিন্তু তাকে কোনোদিন ধরে করে মোটা একটা তুলসী কাঠের মালা পরিয়ে দেবে, একটু তিলক সেবা করিয়ে দেবে, হাতে নামের ঝোলা ধরিয়ে দেবে, দিয়ে চা দোকানে বসিয়ে বলবে, বল এবার কি বলছিলিস বল। 100% গ্যারান্টি তার বুকটা কাঁপবে তখন মিথ্যে কথা বলতে। কাঁপবে না? তখন তার বুকটা কেঁপে উঠবে, তখন সে সত্যি কথাই বলবে। ভাই, অনেক মিথ্যে কথা বলে চা খেয়েছি, আজকে মালা পরেছি, তিলক সেবা করেছি, নামের ঝোলা নিয়েছি, আর এমনি লোক ঠকিয়ে কিছু খাবো না। তাই এক কাকি চা খাবো, একটু পয়সা দিয়েই খাবো। মিথ্যা কথা আর আমি বলে এমন করে লোক ঠকাবো না। তাহলে মালা তিলক তোমার কি করলো? তোমার শরীরের মিথ্যাগুলো দূর করে দিয়ে তোমার শরীরে ভক্তি প্রবেশ করালো, যার দ্বারাতে তুমি ভগবানকে ধরতে পারো। হরি বল হরি বল। তাহলে মালা তিলক কি করছে? তোমার শরীরে ভক্তিটাকে বাড়াচ্ছে, যাতে তুমি ভগবানকে এর দ্বারাতে তুমি ধরতে পারো। বোঝা গেল? এটাই শুধু নয়, মালা তিলকের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। কোনো মেয়ে মালা পরে তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে যদি আমেরিকায় যায়, যদি জাপানে যায়, যদি জার্মানে যায়, সমগ্র বিশ্বে ঘুরে ঘুরে বেড়াবে, সেই মেয়েটাকে মুসলিম বলবে না, খ্রিস্টান বলবে না, ইহুদি বলবে না, চাইনা বলবে না। ওই মালা তিলকের দ্বারাই পরিচয় হবে এ ভারতবর্ষের মেয়ে, ইনি সনাতনী, এর ধর্ম হলো সনাতন, আর এর ভগবান হলো কলিযুগের সেই গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। তাহলে মালা তিলকে তোমার সারা বিশ্বে পরিচয় হবে তুমি একজন সনাতন ধর্মের মানুষ। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ কণ্ঠে তুলসী কাঠের মালা থাকলে সমগ্র বিশ্বে তিনি একজন কৃষ্ণ ভক্ত বলে মানুষের কাছে পরিচয় পাওয়া যায়। কিন্তু সবার বিনিময়ে চাই ভক্তি, তাই ভক্তিতেই পাওয়া যায় ভগবান। আজকে এমন একটা মেয়ের কথা আপনাদের কাছে আমি জানাবো, যে মেয়েটা কোনোদিন ঠাকুর ঘরে যেত না, শুধু ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে হাতে তালি দিয়ে হরিনাম করত। প্রদীপ জ্বালেনি, ধূপ জ্বালেনি, তুলসী তলায় যায়নি, ঠাকুর ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করত। আর এই তালি দিয়ে হরিনাম করত বলেই সেই মেয়েটা একদিন বৃন্দাবনে গিয়েছিল, আর সাক্ষাৎ রূপে ভগবান তাকে দর্শন দিয়ে। হরি বল হরি বল। আজকে শুনবেন যে শুধু তালি দিয়ে ভক্তিতে যদি হরিনাম করা যায়, এর দ্বারাতেও ভগবানকে সাক্ষাৎ রূপে দেখা
যায়। তাই আসুন লীলা শুনব ভক্তিতে ভগবান, সতী নারী, কৃষ্ণ দাসী, মাতৃ দেবী। মেয়েটার নাম কি? মাদ্রী। এই মাদ্রী প্রমাণ করল ভক্তিতে ভগবান। ইনি একজন ভারতবর্ষের এক সাধিকা ছিলেন। তাই কাশী ধামে মেয়েটার বাস। আর এই মাদ্রী তালি দিয়ে হরিনাম করত। তিনি প্রমাণ করে দিল ভক্তিতে ভগবান। একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে জয়। দেখে মনে হচ্ছে, আপনাদের আওয়াজে মনে হলো যেন খান দশেক মানুষ বসে আছে। কিন্তু ভগবান যা আওয়াজ দিয়েছে, যা তেজ দিয়েছে, আমরা একই সঙ্গে একটা জয়ধ্বনি যদি তুলি তাহলে মেঘের মতো গর্জন হতে পারত। সেটা কি করা যাবে? যাবে? বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। বলিয়ে নিতাই চাঁদ কি জয়। চলো বেলা চলে যা, জীবনের বেলা আমাদের যায় চলে যা। বেলা চলে যা, জীবনের বেলা আমাদের যাই চলে যা। বেলা চলে যা, জীবনের বেলা আমাদের যায় চলে যা। বেলা চলে যা, জীবনের বেলা আমাদের যাই চলে যা। ওই দেখো পূবের গগনে প্রাণ সূর্য উঠেছিল, সেই প্রাণ সূর্য কেমন পশ্চিম গগনে ঢলে গেল। জীবনের আর বুঝি বেলা নাই, এবার যাবার বুঝি সময় হয়ে গেল। তাই বেলা 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 যায় চলে যা। বেলা চলে যা, জীবনের বেলা যাই চলে যা। এখন আপনি পশ্চিম গগনে সূর্য দেখছেন, উঠেছিল পূবের গগনে, ঢলে গেছে পশ্চিম গগনে। সূর্য, পৃথিবী। প্রশ্ন হলো, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে? ঘুরছে কোনটে? সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে? একটাই প্রশ্ন।
কে ঘোরে? পৃথিবী ঘুরছে, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে, তাই তো? সূর্য যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে সেই সূর্য সকালবেলা ওঠে কি করে আর সন্ধ্যেবেলা ডোবে কি করে? জীবনের প্রশ্নবাচক মনকে তৈরি করুন। আমি যতদিন বেঁচে আছি সর্বদাই প্রশ্নবাচক মনকে তৈরি করি, নিজে প্রশ্ন করি, নিজে তার উত্তর খুঁজি। এটার মধ্যেই আমার প্রশ্ন জেগে উঠেছিল যে মা বলতো, খোকা সকাল হয়ে গেছে, উঠে পড়। আবার যখন খেলতে যেতাম মা ডাকতো, খোকা সন্ধে হয়ে গেছে, ঘরে আয়। ওই দেখ সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে, এখনো ঘুমাবি? ওই দেখ সূর্য ডুবে গেছে, সন্ধে হয়ে গেছে, এখনো খেলবি? ছোটবেলা থেকে মায়ের ডাকগুলো ভালো লাগতো, কিন্তু বড় হয়ে দেখলাম যে সূর্য তো একই জায়গায় দাঁড়িয়ে, তাহলে সেই সূর্য সকালবেলা ওঠে কি করে, সন্ধেবেলা ডোবে কি করে? মা বলতো সূর্য উঠেছে, উঠে পড়। মা বলতো সূর্য ডুবে গেছে, ঘরে আয়। তাহলে যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে, সেই সূর্য ওঠে না, সেই সূর্য ডোবে না, একই জায়গায় দাঁড়িয়ে ঘুরছে পৃথিবী। তাহলে এটাকে মিথ্যা? এটাও সত্য।